ভারত চীন সীমান্তে শহীদ বিপুল রায়ের আত্মবলিদানের পঞ্চম বর্ষ উদযাপন দিবস পালিত হল আলিপুরদুয়ারে। সোমবার 16 জুন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শহীদ বিপুল রায়ের মূর্তির পাদদেশে এই আত্মবলিদান দিবস পালিত হয় বীর শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর শহীদ স্মৃতি রক্ষা কমিটির চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী, বিশিষ্ট আইনজীবী সুরিজ মজুমদার, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী সহ আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিপুল রায়ের পরিবারের তরফ থেকে উপস্থিত ছিলেন বিপুল রায়ের ভাই বকুল রায়। শহীদ বিপুল রায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। শহীদ বিপুল রায়ের আত্মবলিদানের পঞ্চম বর্ষ উদযাপন দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানান বীর শহীদ স্মৃতি রক্ষা কমিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শহীদ বিপুল রায়কে সম্মান ও স্যালুট জানাতে উপস্থিত ছিল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ও ম্যাক উইলিয়াম বিশ্ববিদ্যালয়ের স্কাউট টিম। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। ছবি নিয়ে নিয়ে দাঁড়াও। বীর শহীদ বিপুল রায়ের আজ আত্মবলিদানের পঞ্চম বর্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা বার্তা আমাদের এই অনুষ্ঠানের জন্য পাঠিয়েছেন এবং বিপুল রায়কে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিপুল রায়ের ভাই বকুল রায় পরিবারের তরফ থেকে এসেছিল, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সহ সব কাউন্সিলররা এসছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের নেতৃত্বরা এসছেন এবং রাজবংশী উন্নয়ন পর্ষদের লোকেরা এসেছেন, আমাদের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে এসেছেন। আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করলাম। স্মৃতিরক্ষা কমিটি করে আমরা এই শ্রদ্ধা নিবেদন গত 5 বছর ধরে করছি। তিনি আমাদের গর্ব এবং এই রাজবংশী যুবক যিনি দেশের জন্য আত্মবলিদান করেছেন তাকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, কিন্তু আমরা দেখেছি 29শে মে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। প্রধানমন্ত্রী বা তার দল বা তার দপ্তর, তার কোনো মন্ত্রী বা তার কোনো বিধায়ক, সাংসদ তারা কিন্তু বীর শহীদ বিপুল রায়কে বা ভারতীয় জনতা পার্টিকে শ্রদ্ধা জানায়নি। যাই হোক, তারা জানাননি, তাদের অভিরুচি, কিন্তু আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং দেশ ও মাতৃকার বলে আমরা বিপুল রায়ের এই যে আজকে আত্মবলিদান, এই আত্মবলিদানকে আমরা স্মরণ রাখবো। দেশের জন্য বক্তব্য রাখতে এসে প্রধানমন্ত্রী বিপুল রায়কে ভুলে গেছেন, রাজবংশী সম্প্রদায়ের মানুষ একজন বীর যোদ্ধাকে ভুলে গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাজারো কাজের মধ্যে তিনি যেমন মূর্তি উন্মোচন করেছিলেন, আজকেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমরা গর্বিত। আমরা বিপুল রায়কে শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের পাশে আমরা সবসময় আছি। শহীদ বিপুল রায়ের পঞ্চম বর্ষ মৃত্যুবার্ষিকী নিয়ে আমরা এসে ওনাকে পুষ্পস্তবক দিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালাম। শ্রদ্ধা জানিয়ে আমরা নিজেদেরকে গর্ববোধ মনে করলাম। কেন বিপুল রায় আপনারা জানেন যে 5 বছর আগে তিনি তার নিজের জীবন দিয়ে বর্ডার রক্ষার জন্য, আমাদের রক্ষার জন্য তিনি প্রাণ দিয়েছেন। তাই ওনাকে আজকে আমরা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তার জন্য আমরা নিজেকে আবারও বলছি গর্ববোধ মনে করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন, যিনি দেশের সুরক্ষা নিয়ে বা দেশের সৈনিকদের নিয়ে যেভাবে গর্ব করতেন, যেভাবে বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, অথচ একজন শহীদ বেদিতে এসে তিনি মালা দিতে পারলেন না। এর চেয়ে ব্যর্থতা, একজন প্রধানমন্ত্রীর যে ব্যর্থতা সেটা কিন্তু সেদিন প্রকাশ পেয়েছে।